ঈশ্বরের বাক্য পৃথিবীর শেষ পর্যন্ত পৌঁছে যায়। আজকে আমার প্রচারের টাইটেল, প্রভু যীশু খ্রিস্ট কেন গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন। যিশু জন্মগ্রহণ করতে পারতেন কোনো এক রাজপ্রাসাদে। প্রভু যীশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করতে পারতেন কোন একটি রাজবাটিতে। যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করতে পারতেন কোন একটি নামি দামি নার্সিং হোমেতে, কিন্তু কেন যিশু খ্রিস্ট গোয়াল ঘরে জন্মগ্রহণ করলেন? এটা আমার আপনার হৃদয়ে একটা প্রশ্ন থাকতেই পারে। আজকে আমরা এই বিষয়ে প্রচারকে শ্রবণ করব। যদি আমরা দেখি, যখন আমাদের প্রথম সন্তান আসে, আর তখন অনেক পিতামাতা আগে থেকে পরিকল্পনা করেন যে আমার সন্তানকে অমুক নামি দামি নার্সিং হোমে আমার সন্তান জন্মগ্রহণ করবে, খুব ভালো নামি দামি ডক্টরের কাছে আমি আমার স্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট করব, যাতে তার শারীরিক কোনো অসুস্থতা না আসে। আমেন। আমরা আগে থেকে পরিকল্পনা করি, আমরা আগে থেকে প্রিপারেশন নেই যে আমাদের প্রথম সন্তান যেন কোনোভাবে যেন তার ক্ষতি না হয়। আর প্রথম সন্তানের জন্য আমাদের অনেক ভালোবাসা থাকে, অনেক প্রেম থাকে, অনেক কেয়ার থাকে, অনেক যত্ন থাকে, আর আমরা অনেক রকম ভাবে পরিকল্পনা করি। কিন্তু মরিয়ম এবং যোসেফের প্রথম সন্তান জন্মগ্রহণ করেছিলেন গোয়াল ঘরেতে। কি কারণ? কেন তিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু হয়ে গোয়াল ঘরে জন্ম নিলেন? আমরা দেখি ঈশ্বরের পবিত্র বাক্য দ্বারা। লূক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 1 থেকে 20 পদ পর্যন্ত আমরা পাঠকে শ্রবণ করব। সেই সময় আগস্ত কৈশোরে এই আদেশ বাহির হইল যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে। সুরিয়ার শাসনকর্তা কুরিনিয়ের সময়ে এই প্রথম নাম লেখানো হয়। সকলে নাম লিখিয়া দিবার নিমিত্তে আপন আপন নগরে গমন করিল। আর যোসেফ গালিলের নাসরত নগর হইতে জিহুদিয়ার বেথলেহেম নামক নগরে দাউদের নগরে গেলেন, কারণ তিনি দাউদকুল ও গোষ্ঠীজাত ছিলেন। তিনি আপনার বাগদত্তা স্ত্রী মরিয়ামের সহিত নাম লিখিয়া দিবার জন্য গেলেন। তখন ইনি গর্ভবতী ছিলেন। তাহারা সেই স্থানে আছেন এমন সময়ে মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল। আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া চাপপাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না। ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল। তাহাতে তাহারা অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদেরকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও জাপপাত্রে শোহানো রইয়াছে। পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তবগান করিতে করিতে কহিতে লাগিলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। দূতগণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেলে পর মেষপালকেরা পরস্পর কহিল, চলো আমরা একবার বেথলেহেম পর্যন্ত যাই এবং এই যে ব্যাপার প্রভু আমাদিগকে জানাইলেন তাহা গিয়া দেখি। পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ এবং সেই চাপপাত্রে শোয়ানো শিশুটিকে দেখিতে পাইল। দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদিগকে বলা হইয়াছিল তাহা জানাইল। তাতে যত লোক মেষপালকের মুখে ওই সব কথা শুনিল, সকলে ওই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল। কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয়ের মধ্যে আন্দোলন করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিলেন। আর মেষপালক দিগকে যেরূপ বলা হইয়াছিল তাহারা তদ্রূপ সকলই দেখিয়া শুনিয়া ঈশ্বরের প্রশংসা ও স্তবগান করিতে করিতে ফিরিয়া আসিল। আমেন। যখন
প্রভু যীশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেন, তার পূর্বে যোসেফের সঙ্গে মরিয়মের বিবাহের সম্বন্ধ ছিল, কিন্তু তারা একে অপরকে বিবাহ করেনি। কিন্তু মরিয়ম যোসেফের বাগদত্তা ছিলেন। তারা একে অপরকে বিবাহ করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু তাদের মধ্যে বিবাহিত সম্পর্ক ছিল না, বা তারা একে অপরের সঙ্গে বিবাহিত সম্পর্কে লিপ্ত হয়নি। ঠিক সেই সময় স্বর্গদূত যোসেফকে সংবাদ দিয়েছিলেন, যোসেফকে দর্শন দিয়েছিলেন এবং যোসেফকে জানিয়েছিলেন যে তুমি তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না। হালেলুয়া। কারণ সে একটি সন্তানের জন্ম দেবে আর তার নাম রাখা যাইবে যিশু। এই যিশু কথার অর্থ হলো ত্রাণকর্তা। হালেলুয়া। জোরসে করতে নেই যিশুর জন্য। যিশু কথার অর্থ ত্রাণকর্তা। তিনি এই জগতের সমস্ত পাপভারকে বহন করার জন্য তিনি এই পৃথিবীতে আসছেন। আর তুমি তোমার স্ত্রীকে গ্রহণ করতে ভয় করিও না, মরিয়মকে গ্রহণ করতে তুমি ভয় পেও না, কারণ সেই যিশু জন্মগ্রহণ করবে পবিত্র আত্মার প্রভাবে। হালেলুয়া। যিশু জন্মগ্রহণ করবে পবিত্র আত্মার প্রভাবে। আর সেই যিশুকে তুমি গ্রহণ করো, আর সেই মরিয়মকে তুমি গ্রহণ করো এবং সেই সন্তানের নাম যিশু রাখিবে, কারণ যিশু কথার অর্থ ত্রাণকর্তা। হালেলুয়া। স্নেহের প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, সেই সময় যদি আমরা দেখি আগস্ত কৈশোর একটি নিয়মকে জারি করেছিলেন, আর সেই নিয়ম অনুযায়ী তারা নাম লেখানোর জন্য দাউদের কুলগোষ্ঠী ছিলেন যোসেফ, আর তাই কৈশোরেতে তিনি গিয়েছিলেন। আর সেই সময় মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হয়েছিল। আর যখন মরিয়ম তার সন্তান জন্ম দেওয়ার জন্য প্রস্তুত, সেই সময় মরিয়মের কাছে কোনো জায়গা ছিল না। হালেলুয়া। সন্তান জন্ম দেওয়ার মতো কোনো রকম আগে থেকে পরিকল্পনা মাফিক কোনো জায়গা প্রস্তুত ছিল না। তাই যোসেফ এবং মরিয়ম একটি পান্থশালায় আশ্রয় নিলেন, একটি গোয়াল ঘরেতে তারা আশ্রয় নিলেন, এবং সেই গোয়াল ঘরেতে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হলো। প্রভু যীশু খ্রিস্ট সেই পান্থশালায়, সেই গোশালাতে জন্মগ্রহণ করলেন এবং তাকে শুইয়ে রাখা হলো একটি জাবপাত্রে। হালেলুয়া। স্নেহের প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, এই ঘটনাটা আমাদের কাছে মনে হতে পারে এটি একটি রূপক ধর্মী ঘটনা, এটা একটা বিশেষ অর্থপূর্ণ ঘটনা। কেন তাদের জন্য কেউ দরজাকে খুলে দিল না? কেন যিশুর জন্মগ্রহণের জন্য যিশু যদি কোনো মানুষের হৃদয়ে কথা বলতেন, যিশু যদি কোনো মানুষের হৃদয়কে নাড়া দিতেন, তাহলে হয়তো সেই ব্যক্তি তাদের রাজপ্রাসাদকে খুলে দিতে পারত। কিন্তু কেন সেই সময় যিশু খ্রিস্ট একটি পান্থশালাতে জন্মগ্রহণ করলেন? আমরা যদি চিন্তা করি, যেখানে গরু বাঁধা থাকে, যেখানে গরুকে খাবার দেওয়া হয়, পান্থশালায় যেখানে পশুদের আশ্রয়, যেখানে গরু খাদ্য গ্রহণ করে, আমরা কোনো ব্যক্তিকে হীন করতে গেলে, তুচ্ছ তাচ্ছিল্য করতে গেলে প্রথম যে পশুর নামকে ব্যবহার করি, আর সেই পশু হলো গরু। আমেন। যখন আমরা কোনো মানুষকে হীন চোখে দেখি, যখন আমরা কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি, যখন কোনো মানুষকে বোকা বা মূর্খ বলে প্রতিপন্ন করি, তখন আমরা তাকে গরুর সাথে তুলনা করে থাকি। আর যিশু সেই গরুর ঘরেতে, সেই গোশালাতে, সেই পান্থশালাতে তিনি জন্মগ্রহণ করলেন, তিনি জাবপাত্রে জন্ম নিলেন। তার কারণ যিশু খ্রিস্ট তিনি বোঝাতে চাইলেন, আমি এসেছি এই নগণ্য, এই ছোট, এই নীচ, এই মূর্খ মানুষদেরকে তুলে ধরার জন্য। হালেলুয়া। যিশু খ্রিস্ট তিনি বোঝাতে চাইলেন, আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমি এই পৃথিবীতে জন্ম নিয়েছি যেন
এই জগতের মধ্যে যেগুলো হীন, যেগুলো তুচ্ছ তাচ্ছিল্য, যেগুলোকে কেউ ব্যবহার করতে চায় না, যাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, যাকে কিছু হবে না বলে দূরে সরিয়ে দেয়, সেই সমস্ত মানুষগুলো যেন ব্যবহৃত হতে পারে। তাদেরকে যে সমস্ত ব্যক্তি আজকে সংসার থেকে বঞ্চিত, যে সমস্ত ব্যক্তি আজকে অনাদর অবহেলাতে বড় হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি জন্ম নিয়েছেন। হালেলুয়া। স্নেহের প্রিয় মণ্ডলী, সেই গোশালাকে আজকে আমরা সাজাই, সেই গোশালাকে আমরা এই ক্রিসমাসে, এই বড়দিনেতে আমরা আমাদের সুন্দর অট্টালিকার পাশে একটা ছোট্ট গোশালা ঘরকে আমরা তৈরি করি। আমেন? তৈরি করি কিনা? তার কারণ আমরা একটা বিশাল বড় প্যালেসের সামনে, একটা বিশাল বড় অট্টালিকার সামনে আমরা একটা ছোট্ট গোয়াল ঘরকে তৈরি করি ক্রিসমাসের দিনে, বড়দিনেতে, বড় প্রোগ্রামেতে, যেন সেই গোয়াল ঘরে আমার আপনার ত্রাণকর্তা যিশু জন্মেছেন। যিশু জন্ম নিলেন গোয়াল ঘরে, আর তিনি সেই গোয়াল ঘরকে স্থান দিলেন আমার আপনার হৃদয়ে। হালেলুয়া। এতদিন সেই গোয়াল ঘরকে কেউ গুরুত্ব দেয়নি, এতদিন সেই গোশালা ঘরকে কেউ গুরুত্ব দেয়নি, এতদিন সেই গরুকে, সেই পশুদেরকে কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু যিশু তিনি প্রমাণ করলেন। হয়তো আপনি আজকে জগতের মানুষের কাছে, এই পৃথিবীর লোকেরা আপনাকে গরু বলছে, এই পৃথিবীর লোকেরা আপনাকে মূল বলছে, এই পৃথিবীর মানুষেরা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কিছু হবে না বলে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে। আপনার মধ্যে কিছু নেই, আপনার কাছে অর্থ নেই, আপনার কাছে সামর্থ্য নেই, আপনাকে সবাই হীনভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কিন্তু যিশু বলছে, তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি এই পৃথিবীতে জন্মেছি। হালেলুয়া। আজকে তোমাদের মতো মানুষকে তুলে ধরার জন্য আমি এই পৃথিবীতে এসেছি। আজকে তোমাদের মতো এইরকম হীন, তুচ্ছ, তাচ্ছিল্য, অবহেলিত, লাঞ্ছিত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য আমি যীশু খ্রিস্ট স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে এসেছি। হালেলুয়া। স্নেহের প্রিয় মণ্ডলী, যীশু খ্রিস্ট তিনি জন্ম নিয়েছিলেন গোশালা ঘরেতে। তার কারণ গোশালা প্রমাণ দেয় সেই নগণ্য জায়গা, গোশালা সেই নীচ, সেই হীন জায়গা, সেই চাবপাত্র যেখানে একটি গবাদি পশুকে খেতে দেওয়া হয়, যেখানে গরুর খাবার রাখা হয়, যে জায়গাতে কেউ যেতে চায় না। বর্তমান সমাজের মানুষেরা যদি পাশে থেকে কোনো পশু যায়, আর গোশালা ঘরের পাশ থেকে যদি যায়, কোনো একটা যদি গোয়াল ঘর রয়েছে, বর্তমান সময়ের মানুষেরা যাওয়ার সময় আমরা অনেক সময় কি সেই দুর্গন্ধকে আমরা নিতে পারি না, তাই না? আমরা কতটা তুচ্ছ তাচ্ছিল্য করি। সেখানেই আমার আপনার সৃষ্টিকর্তা, আমার আপনার রাজা তিনি জন্মগ্রহণ করলেন, যেন সেই গোশালা ঘরে তিনি জন্মগ্রহণ করে এটাই প্রমাণ করতে চাইলেন, আমি জন্মেছি গোয়াল ঘরে, আমি জন্মাইনি কোনো রাজপ্রাসাদে, আমি জন্মাইনি কোনো রাজ সিংহাসনে, আমি সোনার চামচ নিয়ে জন্মাইনি, কিন্তু আমি জন্মেছি গোয়াল ঘরে। তাই স্নেহের প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, আমার আপনার জীবন হবে ওই রকম নগণ্য। হালেলুয়া। যিশু কি বলছে? তোমরা পৃথিবীর লবণ, আমাকে আপনাকে লবণের মতো হতে হবে। আমার আপনার রাজা তিনি জন্মগ্রহণ করেছিলেন গোয়াল ঘরেতে। কেন যিশু গোয়াল ঘরে জন্মগ্রহণ করলেন? যিশু এই জন্য গোয়াল ঘরে জন্মগ্রহণ করলেন যেন তার ওই জন্মগ্রহণের মাধ্যমে, তার গোয়াল ঘরে জন্মের মাধ্যমে নগণ্য, পাপী, তাপী, হীন, তুচ্ছ, তাচ্ছিল্য ব্যক্তিরা আজকের দিনে প্রতিষ্ঠিত হতে পারে। হালেলুয়া। যিশু দেখালেন যেটা কারোর প্রয়োজন নেই, সেটা আমার প্রয়োজন আছে। হালেলুয়া। এই সমাজের কাছে আপনার কোনো গুরুত্ব নেই, এই সমাজের কাছে আপনার কোনো প্রায়োরিটি নেই, আপনার সন্তানদের কাছে আপনার কোনো মূল্য নেই, আপনার পিতামাতার কাছে আপনার কোনো মূল্য নেই, আপনার স্বামীর কাছে আপনার কোনো মূল্য নেই। আপনি কঠিন রোগে আক্রান্ত, সবাই আপনাকে ছেড়ে দিচ্ছে, কিন্তু যিশু বলছে আমি আছি, আমি তোমাকে উদ্ধার করার জন্য স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে এসেছি। হালেলুয়া। যিশু খ্রিস্ট যখন তিনি গোয়াল ঘরে জন্মগ্রহণ করলেন, আর সেই সময়তে দূতেরা সংবাদ দিয়েছিল প্রথম যোসেফকে যে তোমার স্ত্রীর গর্ভে এক সন্তান জন্ম নেবে, আর তার নাম রাখা হবে যিশু। যিশু কথার অর্থ হলো ত্রাণকর্তা।
দ্বিতীয় সংবাদ দিয়েছিল রাখালদেরকে। হালেলুয়া। কাদেরকে সংবাদ দিয়েছিল? রাখালদেরকে। যখন রাখালদেরকে সংবাদ দিয়েছে, লূক লিখিত সুসমাচার 2:8 কি লেখা আছে? ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল। আমেন। তারা তাদের মেষপালকে চৌকি দিচ্ছিলেন। তারা, যদি আমরা দেখি যে তারা একটু রাত্রেবেলা, তারা হয়তো শীতের রাতে একটু আগুন পোয়াচ্ছিল, তারা জেগেছিল, অপেক্ষা করছিল, তারা সেই মেষদেরকে রক্ষা করার জন্য তারা সেই মাঠেতে অবস্থিতি করছিল। কিন্তু সেই সংবাদ সেই রাজ্যের রাজা হেরোদের কাছে যায়নি। কার কাছে গেছে? কার কাছে গেছে? রাখালদের কাছে। রাজা হেরোদ সে সংবাদ পায়নি যে তারই রাজ্যে একজন রাজা জন্মেছে, কিন্তু সেই সংবাদ রাখালদের কাছে পৌঁছে গেছে। কেন প্রিয়জন, স্নেহের প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, আমরা অনেক সময় মনে করি, স্নেহের প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, আমার দ্বারা কিছু হবে না, আমার সঙ্গে ঈশ্বর কথা বলবে না, আমি যদি প্রার্থনা করি আমার প্রার্থনাতে আমি সুস্থ হতে পারবো না, আমি যদি গান করি আমার গান শুনে সবাই হাসবে, আমি যদি বাক্য বলি আমার প্রচার শুনে সবাই হাসবে। স্নেহের প্রিয় মণ্ডলী, সেই রাখাল যারা মাঠে মেষপাল চড়ায়, প্রথম সংবাদ স্বর্গের দূত তাদের কাছে দিলেন। স্নেহের প্রিয় মণ্ডলী, কারণ তারা সরল হৃদয়ের মানুষ ছিলেন, তারা ছোট, তারা হীন, তারা সমাজ থেকে একটু দূরে থাকতো, তারা মেষপাল চড়াতো। যিশুর সংবাদ, জন্মের বার্তা তাদের কাছে প্রথম পৌঁছে গিয়েছিল। আপনার কাছে অনেক অর্থ সম্পদ থাকতে পারে, কিন্তু যদি প্রভুর সঙ্গে আপনার সুন্দর সম্পর্ক আছে, প্রভুর সঙ্গে আপনার সুন্দর রিলেশনশিপ আছে, তাহলে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন। হালেলুয়া। যিশু এই জন্য তিনি গোয়াল ঘরে জন্মগ্রহণ করলেন। তিনি একে একে বোঝাতে চাইলেন যে আপনাদের মধ্যে ঈশ্বর তালন্ত দিয়েছেন। হালেলুয়া। ঈশ্বর আপনাদের মধ্যে শক্তি দিয়েছেন, ঈশ্বর আপনাদেরকে ব্যবহার করতে চাইছেন। আমরা অনেক সময় নিজেদেরকে গুটিয়ে রাখি, নিজেদেরকে সীমাবদ্ধ রাখি, আমরা অনেক সময় নিজেদেরকে মেলে ধরতে চাই না, নিজেদের ভেতরে ঈশ্বর যে তালন্ত আছে তা আমরা ব্যবহার করতে চাই না, কিন্তু ঈশ্বর আপনাদেরকে ব্যবহার করতে চান। হালেলুয়া। আপনার একটি সাক্ষ্য একটা মানুষের জীবনকে বদলে দিতে পারে। আপনি চার্চে এসে ঈশ্বরের অলৌকিক কার্যকে দেখেছেন আর আপনি ভয় পাচ্ছেন, আমি যদি ট্রেনে এই কথাটা বলি তাহলে আমার এই কথা শুনে সবাই হাসবে। আপনার ওই ছোট্ট কথাতে একজন মানুষ পাপ থেকে ফিরে আসতে পারে। আপনার ওই ছোট্ট প্রচারে, আপনার ওই ছোট্ট বাইবেল ভিত্তিক পড়েতে ঈশ্বর সেই মানুষের জীবনকে পরিবর্তন করতে পারেন। হালেলুয়া। আমরা অনেক সময় নিজেদেরকে গুটিয়ে রাখি, কারণ আমাদের মধ্যে ভয় থাকে। হালেলুয়া। সেখানে রাখালদের নিকটে যখন স্বর্গদূত গেলেন, তখন আমরা দেখি তাহারা অতিশয় ভীত হইলেন। কি হইলেন? ভীত। আমাদের মধ্যে ভয় কাজ করতে থাকে, ভয়, আমরা ভীত হয়ে যাই। এটা কি হবে? এটা কি সম্ভব? ঈশ্বর ব্যবহার করলেন রাখালদেরকে। তোমরা যাও আর গিয়ে দেখো ওই পান্থশালায় এক রাজা জন্মগ্রহণ করেছেন। হালেলুয়া। তোমরা গিয়ে দেখো ওই পান্থশালায় সমস্ত জগতের পাপভারকে তুলে নেওয়ার জন্য এক রাজা জন্মেছেন। রাখালেরা দৌড়ে গেলেন দেখতে প্রভু যীশু খ্রিস্টকে, অথচ সেই রাজ্যের রাজা তিনি জানেন না যে প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন। স্নেহের প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, আপনি যখন ঈশ্বরের সঙ্গে প্রার্থনাতে সময় কাটাবেন, ঈশ্বর আপনাকে তুলে ধরতে চান, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান, ঈশ্বর আপনার নগণ্য জীবনটাকে প্রাচুর্যময় জীবনে পরিবর্তন করতে চান, ঈশ্বর আপনার শূন্য জীবনকে পূর্ণ করতে চান। তাই তো যীশু খ্রিস্ট স্বর্গ ছেড়ে গোয়াল ঘরে জন্মগ্রহণ করলেন, যেন শূন্য জায়গা পূর্ণতা পায়, দুর্গন্ধময় জায়গাগুলো সুগন্ধে
পরিণত হয়, যে জায়গাটা হীন হয়ে রয়েছে, যে জায়গার পাশে কেউ যেতে চায় না, যে মানুষের পাশে কেউ দাঁড়াতে চায় না, যিশু তাদের পাশে দাঁড়ানোর জন্য স্বর্গ ছেড়ে গোয়াল ঘরে জন্ম নিলেন। হালেলুয়া। রাখালদের কাছে সেই সংবাদ গেছিল। রাখালরা সেই সময় তারা সমাজ থেকে একটু দূরে থাকতো, তারা মেষপাল চড়াতো। রাখালের কথা মনে পড়লে বাইবেল ভিত্তিক একটি পদ যদি আমরা দেখি, দাউদ তিনি কি ছিলেন? মেষপালক ছিলেন। হালেলুয়া। সেই রাখালকেও ঈশ্বর রাজা বানিয়েছিলেন। আমরা ঈশ্বরের সঙ্গে প্রার্থনাতে সময় কাটাই, তখন ঈশ্বর আমার আপনার নগণ্য জীবনকে তিনি ব্যবহার করতে চান। আমরা দেখব তৃতীয় বিষয়, আমরা লূক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 17 পদটি কেউ একজন পাঠ করি। দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদিগকে বলা হইয়াছিল তাহা জানাইল, তাহাতে যত লোক মেষপালকগণের মুখে ওই সব কথা শুনিল, সকলে এই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল। আমেন। স্নেহের প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, যখন প্রভু যীশু খ্রিস্টের জন্ম বার্তা যখন তারা শুনল, তারা আশ্চর্য জ্ঞান করলেন। আপনি বর্তমান সময়ে মণ্ডলীতে আসার পূর্বে আপনার জীবন ছিল একটু অন্যরকম। যিশু আপনার হৃদয় ঘরেতে স্থান নেওয়ার পূর্বে আপনার জীবন ছিল একটু আলাদা। যখন আপনি যিশুকে চিনতেন না, যিশুকে জানতেন না, তখন আপনার জীবন ছিল একটু পৃথকীকৃত, একটু আলাদা। আপনার জীবনে এত আনন্দ শান্তি ছিল না। কিন্তু বর্তমান সময়ে আজকে যখন আপনি যিশুকে আপনার হৃদয়তে গ্রহণ করে ফিরবেন, আপনার জীবন দেখে অন্যেরা আশ্চর্য জ্ঞান করবেন। হালেলুয়া। আপনার জীবন দেখে তারা চমকে যাবে। আপনার জীবন যাপন দেখে, আপনার চলাফেরা দেখে, আপনার কথাবার্তা দেখে তাদের জীবনটা বদলে যাবে। হালেলুয়া। আমরা দেখি যারা ব্রহ্মখ্রিস্টান, আর তাদের দিকে যদি তাকায়, প্রত্যেক বছর তাদের কাছে বড়দিন আসে, প্রত্যেক বছর তাদের কাছে নতুন বছর আসে, কিন্তু তাদেরকে দেখে কেউ আশ্চর্য জ্ঞান করে না। করে? যদিও আশ্চর্য জ্ঞান একটু করে, সেটা অন্যরকম ভাবে, ওরে বাবা একই রূপ। হ্যাঁ, কিন্তু প্রিয় মণ্ডলী, এখানে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে জাগতিক রূপের কথা বলছে না, কিন্তু একটু পৃথকীকৃত হওয়ার কথা বলছে। হালেলুয়া। আমরা ক্রিসমাসে এমন ড্রিঙ্ক করলাম যে আমাদের পা ঠিক জায়গাতে পড়ছে না, তখনও কিন্তু লোক একটু আশ্চর্য জ্ঞান করবে, ওরে বাবা ঠিক দেখছি তো, চমকে যাবে, ঠিক দেখছি তো, ঠিক লোক তো। কিন্তু যিশু বলছে যে আমি যে হৃদয় ঘরে প্রবেশ করব, আমি যেখানে যে জায়গাটাতে আমি দখল করব, যিশু বলছে আমি যে ঘরে প্রবেশ করব, সেই ঘরকে দেখে সবাই আশ্চর্য জ্ঞান করবে, সেই ঘরকে দেখে সবাই চমকে যাবে। যদি আজকে আপনার হৃদয় ঘরে প্রভু যীশু খ্রিস্ট জন্ম নিয়েছেন, তাহলে আপনাকে দেখে সকলে চমকে যাবে। হালেলুয়া। যখন ছোটবেলাতে আমি সানডে ক্লাসে যেতাম, আর সানডে ক্লাসে গেলে তখন মা স্কুলে যাওয়ার সময় বলতো যে কেউ খাবার দিলে খাবি না, আমি যে খাবারটা দিয়েছি সেটাই খাবি, কেউ দিলে, কেউ ডাকলে যাবি না, আর কেউ কিছু দিলে খাবি না। তো আমিও কারোর খাবার খেতাম না, আর আমি কাউকে দিতাম না। আমি কারোর খাবার নেব না, খাবো না, আর কাউকে আমি দেবো না। তো এইবার স্কুলে গেছি, আর স্যার ক্লাস করাচ্ছে সামনে, আর আমি সামনের বেঞ্চেতে বসতাম, কারণ খুব লম্বা চওড়া ফিগার তো, পেছনে বসলে আমি আর দেখতে পাবো না। আর সামনের বেঞ্চে বসে আছি, সামনের বেঞ্চে যখন বসে আছি, আর মা সেদিনকে কি করেছে, পিঠে করেছিল, আর ছোট ছোট পিঠে আমি সাথে করে নিয়ে গেছি, তালের বড়া, রাইট, তালের বড়া, আর ওটা খুব ভালো সেন্ট হয়, জানেন না। এবার আমি সাথে করে নিয়ে গেছি, আর টিফিন কৌটোটা ব্যাগের মধ্যে আছে। আর স্যার ক্লাস করাচ্ছে, ক্লাস করাতে করাতে স্যার যখন একটু পাশ থেকে পেছনের দিকে চলে যায়, আর আমি তখন একটা পিঠে বার করে গালে দিয়ে দিই, আর দিয়ে আমি বেশ গাল নাড়িয়ে চুপচাপ বসে আছি। অনেকক্ষণ থেকে একটা বন্ধু আমাকে বলছে আমাকে একটা দিয়ে, আমি বলেছি না। মা বলেছে কেউ দিলে খাবি না, আর কাউকে দেওয়ার কথাটা বলেনি, যে কাউকে চাইলে দিবি না, এটা বলেনি,
কিন্তু আমার মনে আছে কি কেউ কিছু দিলে আমি খাবো না আর আমি কাউকে দেবো না। তো সে বলছে যে এটা আমাকে একটা পিঠে দে, আমি বলছি না দেবো না। তো স্যার পড়াতে সামনে এসে বলছে আরে কি একটা সেন্ট পাওয়া যাচ্ছে, স্যারটার নাম দেবু স্যার। আমি বলছি কি একটা সেন্ট পাওয়া যাচ্ছে, তখন বলছে স্যার সুজিত বসে বসে পিঠে খাচ্ছে। তো স্যার আমাকে তখন বলছে কি ব্যাপার দেখি কি পিঠে, যখন বার করলাম ভাবলাম যে স্যার হয়তো মারবে, স্যার বলছে আমাকে দুটো দে। স্যারও দুটো খেলেন, সে বলছে খুব ভালো হয়েছে, টিফিনের সময় আমার কাছে নিয়ে যাবে, অফিসে বসে একসঙ্গে খাবো। এই গল্পটা কেন বললাম, এর মধ্যে শিক্ষার বিষয় আছে। তারপর আমি যখন সানডে ক্লাসে যাই, আর সানডে ক্লাসে শেখানো হলো যে কিছু খেলে অপরকে দিয়ে খেতে হয়, রাস্তায় চলার পথে কোনো ভিক্ষুক দেখে তাকে দান করতে হয়, ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু আহার দিতে হয়। আর যখন আমি সানডে ক্লাসে গেলাম, আর তখন সানডে ক্লাসে দাদারা সব শিখিয়েছে, নতুন শিক্ষা মনের মধ্যে একদম ফুলকি দিচ্ছে যে এবার চা খাবো সবাইকে দিয়ে খাবো। কিন্তু বন্ধুরা কি জানে যে কিছু দিয়ে খায় না। এর পরের বার যখন স্কুলে গেছি তখন রুটি আর আলুর দম করে দিয়েছে, খাচ্ছি, পাশে বন্ধু বসে আছে, আমি বন্ধুটাকে বলছি নে খা। তখন বলছে কি ব্যাপার তুই আমাকে খেতে দিবি? তখন আমি বললাম যে বাইবেলে লেখা আছে দিয়ে খেতে হয়। বলছে এতদিন বাইবেল পড়িসনি? আমি বললাম না। বলছে যে দুদিন আগে পড়তিস তাহলে পিঠেটা আমার মিস হয়ে যেত না। হালেলুয়া। স্নেহের প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, এই স্টোরিটা এই জন্য বললাম, এটা হলো একটা ছোট্ট পরিবর্তনের গল্প। আমেন। ছোটবেলায় একটি পরিবর্তনের গল্প। আগে একরকম জীবন ছিল, কিন্তু যখন সানডে ক্লাসে যাওয়া হলো তখন ঈশ্বরের বাক্য শোনার পর জীবনটা একটু পরিবর্তন হয়ে গেল। আমেন। আগে কিছু দিয়ে খেতাম না, কিন্তু দিয়ে খাওয়াটা শিখলাম। এটা হলো ছোট্ট একটা পরিবর্তন। এটা দেখে আমার বন্ধুরা চমকে গেছিল। স্নেহের প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের পবিত্র বাক্য এই পরিবর্তনের কথা বলছে। আমেন। আপনি বড়দিনে খুব সুন্দর একটা কোট পরে এসে বসেছেন, এটা ইজ দ্য বেস্ট নয়। আপনার উচিত আপনার প্রতিবেশীদের সঙ্গে সেই আনন্দটা ভাগ করে নেওয়া। হালেলুয়া। আপনি একটা সুন্দর কেক বানিয়েছেন আর মনে মনে ভাবছেন আমি এই কেকটা আমার নিজের বাড়িতে খাবো, আমার ছেলে মেয়েকে দেবো, আমার শ্বশুর শাশুড়ি আর আমার পরিবার। না, এটা ঠিক নয়। এটা আপনার গ্রামের যে সমস্ত মানুষরা যিশুকে চেনে না, জানে না, এই যিশুর আগমন সবার জন্য। আপনি সবার সাথে ভাগ করে দিন। আপনি যতটা পারবেন আপনি ততটাই শেয়ার করুন। আপনার পক্ষে যতটা পসিবল আপনি ততটাই করুন। এমন নয় টাকা ঋণ করে সুদ করে কেক খাওয়াতে হবে, কিন্তু আপনার কাছে যতটা আছে আপনি আপনার আনন্দটা যিশুর জন্মের বার্তা ওই ছোট্ট এক টুকরো কেকের মাধ্যমে আপনি সবার কাছে পৌঁছে দিন। হালেলুয়া। দেখবেন যখন আপনি কাউকে কিছু উপহার দেবেন, প্রথম কথা কি জন্য এটা? আমেন। হালেলুয়া। প্রথম প্রশ্ন করবে এটা কিসের জন্য। যখন আপনি কাউকে কিছু উপহার দেবেন, সে সহজে নিতে চাইবে না, সহজে থ্যাংক ইউ বলবে না, সে জানতে চাইবে এটা কিসের জন্য। আপনি তখনই সুযোগ পাবেন এই জন্ম বার্তাকে তার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। ওই ছোট্ট কেকের মাধ্যমে আপনি তার জীবনের সুযোগ পেলেন বলার জন্য যিশু খ্রিস্ট তোমার জন্য এই পৃথিবীতে এসেছিলেন। হালেলুয়া। স্নেহের প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, কেন প্রভু যিশু খ্রিস্ট গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন? প্রথম বিষয়, এই জন্য প্রভু যিশু খ্রিস্ট গোয়াল ঘরে জন্মগ্রহণ করলেন যেন ওই নগণ্য, ওই ছোটহীন জায়গাটি ঈশ্বরের দৃষ্টিতে মহৎ হয়ে ওঠে, যেন প্রত্যেকটা মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের ওই জায়গাটি যেন মহিমান্বিত হতে পারে। ওই ছোট্ট জায়গার মধ্য থেকে, যে জায়গাটাকে সবাই দূরে সরিয়ে রাখে, যে জায়গাটা, যে গোশালা ঘরটা আমাদের নিজেদের বাসস্থান থেকে একটু দূরে রাখা হতো, যিশু এই গোয়াল ঘরে জন্মগ্রহণ করে বোঝালেন যে আমি ওই গোয়াল ঘরে জন্মেছি। মানে স্নেহের প্রিয় মণ্ডলী, প্রিয় বিশ্বাসী, যিশু আমার আপনার মতো গরুদেরকেই ব্যবহার করতে চান। হালেলুয়া। শুনতে হয়তো কেমন খারাপ লাগলো, অনেক সময় বলেনি, ছোট থেকে কেউ একবারও বলেনি গরু? বলেছে? বলেছে? ছোট থেকে কেউ না কেউ একজন না একজন একবার না একবার শুনেইছে কারো না কারো কাছে।
কি বলেছে? গরু। আমেন, জোরসে করে দেয়। যিশু বলছে, আমি এই জন্য গরুর ঘরে জন্মগ্রহণ করেছি যেন ওই গরুগুলো প্রাচুর্যের জায়গাতে পৌঁছাতে পারে। হালেলুয়া। স্নেহের প্রিয় মণ্ডলী, আজকের থেকে এই বড়দিনে ঈশ্বর তার পবিত্র বাক্যের মাধ্যমে আপনাদেরকে এই উপহার দিতে চান। আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। এই বড়দিনে ঈশ্বর আপনাদেরকে এই উপহারটাই দিতে চাইছেন। এই বড়দিনে তিনি আপনাদেরকে এই বাক্য, এই বার্তা দিতে চাইছেন। আপনাদের জন্য যিশু জন্মেছেন। আপনারা সমাজের কাছে হীন, তুচ্ছ, তাচ্ছিল্য, আজকে আপনারা সমাজের চোখে খুব নগণ্য, ছোট, কিন্তু যিশু বলছে, আমি তোমার হৃদয় ঘরে জন্ম নিতে চাই যেন তুমি মহিমান্বিত হতে পারো। হালেলুয়া। যিশু আপনাকে তুলে ধরতে চান, ব্যবহার করতে চান। ঈশ্বর তার পবিত্র বাক্যের মাধ্যমে প্রত্যেককে আশীর্বাদ করুন।